আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা ইনভাইটেশন কার্ড বানাবো। তো এই ইনভাইটেশন কার্ড বানানোর জন্য এই টু ডিজাইন। তো আমরা হচ্ছে এনএসডি এর আন্ডারে এই ইনভাইটেশন কার্ডের ডেমো, এখানে ডেমো কোশ্চেন দেওয়া আছে। তো আমরা এটা কিভাবে বানাতে হয় এটা চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে ইনভাইটেশন কার্ডের সাইজ নিয়ে নিচ্ছি 108 মিলিমিটার বাই 209 মিলিমিটার। ওকে, ইলাস্ট্রেটরে ঢুকলাম। তো এটা আমি হচ্ছে ডেমো একটা ছবি রেখে দিছি এখানে। ফাইল থেকে নিউ যাওয়ার পর আমি এখানে 108/209 মিলিমিটার দিয়ে দিব। অবশ্যই মেজারমেন্টটা আগে দিবেন, মিলিমিটার দিয়ে তারপরে হচ্ছে আমরা এটা নিলাম। নেওয়ার পরে এখানে বলছে যে হচ্ছে ব্লিড নিতে হবে আমার হচ্ছে 5 মিলিমিটার। তো যেহেতু ব্লিড নিতে বলছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 5 মিলিমিটারের এখানে ব্লিড আছে, ব্লিডটা নিয়ে নিতে পারি। ওকে, তো বাকি যা আছে তাই অবশ্যই কালার মোড CMYK তেই থাকবে। তো ক্রিয়েট করে ফেললাম। এই হচ্ছে আমার আর্ট বোর্ড। তো এই আর্ট বোর্ডে আমি হচ্ছে কি করতে পারি, হুম তো আমি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল নিব। নেওয়ার পরে এই ব্লিড এরিয়া থেকে আমি হচ্ছে শেপটাকে নিয়ে ছেড়ে দিব এখানে যখন ইন্টারসেক্ট লেখা উঠবে। ওকে ফাইন। এরপরে আমাকে কি বলছে এখানে হচ্ছে অ্যাপ্লাই কালার অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস, কালার কোড দিয়ে দিছে কিছু। তো এই কালার কোড গুলো আমি হচ্ছে নিয়ে নিব। তো এইখানে ওকে এই কালার কোড গুলো নিয়ে নিব 023229 অ্যান্ড ওকে। তো আমি এখানে একটা রেক্টেঙ্গল নিয়ে নিচ্ছি। এখানে ফিলটাকে রেখে স্ট্রোকটাকে আমি অফ করে দিচ্ছি এবং এখানে ডাবল ক্লিক করলে এখানে 023229 মেবি এটা আসলো। ওকে, 023229। ওকে, আর হচ্ছে 17BC17। ওকে, তো এখানে আমি হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আমি আরেকটা শেপ নিয়ে নিলাম। তো এখানে আবার ডাবল ক্লিক করে এখানে 17BC17 ওকে ক্রিয়েট করে ফেললাম। তো আমি এই শেপটাকে ফার্স্টে কালার দিয়ে নিব। তো এখানে আমি ডিজাইনটা নিয়ে আসি। আপাতত আমার হচ্ছে ডিজাইনটা বানাতে হবে, দেন হচ্ছে শুরু করবো আর কি। তো এখানে কি বলছে, আমার এই শেপটা তৈরি করতে বলছে। ওকে, এটা হচ্ছে আমার ডেমো কোশ্চেনটা। তো এই হচ্ছে বিষয়। তো আমি এখানে কি করতে পারি, অবশ্যই এরকম একটা শেপ বানাতে হবে। তার আগে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ডার্ক কালারটা দিয়ে নিচ্ছি। তো এই দুটার মধ্যে ডার্ক কালার হচ্ছে এটা। তো আমি এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার আই ড্রপার টুল দিয়ে এই শেপটা নিয়ে নিচ্ছি। ফাইন। এরপরে কি করতে বলছে, আমার ডিজাইন করতে বলছে। ঠিক আছে, তো আমি ডিজাইন শুরু করব। তার আগে এই আমার অর্ধেক পোর্শনটা যে কাজ করব, বাকি অর্ধেক পোর্শনটাও কিন্তু আমার সেম। তো আমি কি এখানে অর্ধেক করে বাকিটা রিফ্লেক্ট করতে পারি না? তো চলুন ফার্স্টে আমি কি করতে পারি, এটাকে অর্ধেক করবো। এর জন্য আমাকে Ctrl+R দিয়ে রুলার নিয়ে আসবো। তো রুলারটা কি করব, ঠিক বাম দিক থেকে টান দিয়ে, মানে এই যে এখানে যে স্কেলটা দেখা যাচ্ছে, এই স্কেলের ঠিক বাম দিক থেকে টান দিয়ে আমি এখানে নিয়ে ছেড়ে দিব। তারপরে এই শেপটার সাথে সিলেক্ট করে আমি হচ্ছে এটাকে আবার সিলেক্ট করব শেপ শিফট ছেড়ে দিয়ে। দেন হচ্ছে হরিজন্টালি অ্যালাইন সেন্টার এবং ওকে হরিজন্টালি অ্যালাইন সেন্টার করে দিলাম। তো হরিজন্টালি অ্যালাইন সেন্টার করার পরে আমার এখানে আমি এই শেপটা পুরোপুরি ক্রিয়েট করবো আর কি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে পেন টুল নিচ্ছি এবং এই এবং আমি এটা এখানে সাদা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে একটু জুম করে নিব। ওকে, এখানে একটু জুম করে নিচ্ছি। তো এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আর এখানে একটা ক্লিক করলাম। ওকে, আর এইখানটায় একটু উঠিয়ে দিলাম। তো এখন আমি এই কি করব, কার্ভেচার টুল দিয়ে জাস্ট এই পয়েন্টের মাঝখানে একটু উঠাই দিচ্ছি, এই পয়েন্টের মাঝখানে ধরে একটু উঠাই দিচ্ছি, আর এই পয়েন্টের মাঝখানে ধরে একটু উঠাই দিচ্ছি। দেওয়ার পরে এখানে অবশ্যই, আচ্ছা যেহেতু বোঝা যাচ্ছে না আমি এখানে কি করে দিলাম। তো এখানে এই পয়েন্টটা ধরে আমি একটু রাউন্ড করে দিতে পারি চাইলে। এই যে এইখানে এই পয়েন্টটা আমি এখানে একটু রাউন্ড করে দিচ্ছি। আচ্ছা, তার আগে এই শেপটা কিরকম হয়েছে, আচ্ছা এই পয়েন্টটা একটু ওঠানো। ওকে, এটাও সামান্য উঠানো। তো এই হচ্ছে বিষয়। এবার আমি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে
এরকম বাড়াই নিতে পারি। ফাইন। এরপরে আবার পেন টুল দিয়ে আমি জাস্ট এখান থেকে আবার সিলেক্ট করে এই পয়েন্টে যখন ইন্টারসেক্ট করবে একটা ক্লিক করবো, এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে তখন একটা ক্লিক করবো এবং এই পয়েন্টে একটা ইন্টারসেক্ট করবো। এবার আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার ডিজাইন। এই ডিজাইনটাকে আমি অল্টার প্রেস করে, আচ্ছা এরপরে হচ্ছে আমি রিফ্লেক্ট করে দিব রিফ্লেক্ট টুল দিয়ে। তো অল্টার প্রেস করে আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি, প্রিভিউটা অন করে দিব, এটাকে অবশ্যই কপি দিয়ে দিব। তো এই দুটাকে সিলেক্ট করে আমি এবার এটাকে ইউনাইট করে দিব পাথফাইন্ডার থেকে। যদি পাথফাইন্ডার এখানে না থাকে সেক্ষেত্রে আমরা উইন্ডোজ থেকে যে নিয়ে আসবো, এই তো শিফট কন্ট্রোল F9, কন্ট্রোল শিফট F9 দিলেই চলে আসবে। তো আমরা হচ্ছে এটাকে ইউনাইট করে দিচ্ছি। এই তো আমার কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইনটা দেখলাম, ব্যাস হয়ে গেল। এরপর আমার এখানে যে ডিজাইনটা আছে এটাকেও রিফ্লেক্ট করে দিব। তো সেজন্য আমি হচ্ছে কি করতে পারি, আচ্ছা এর আগে আমি কি করতে পারি, এই যে আমার একটা ডেমোই আছে এটাকে আমি এখানে জাস্ট রেখে দিতে পারি যাতে আমার কাজ করতে একটু সুবিধা হয় আর কি, দেখা যায়। ঠিক আছে ফাইন। কোথায় কি আছে আমি জাস্ট একটু দেখে দেখে আইডিয়া নিব আর কি, বারবার তাহলে আমার উঠাতে হবে না। তো এই তো আমার শেপটা, এই শেপের ধরুন এই শেপটা আমি নিব হচ্ছে এইটা নেই ব্যাকগ্রাউন্ডে। তো এই হচ্ছে বিষয়। নেওয়ার পরে ওকে আরেকটু কি উঠে দেওয়া যায়, আরেকটু উঠানো মনে হচ্ছে, ওকে একটু উঠে দিচ্ছি। ওকে, তো এই শেপটা নিলাম, নেওয়ার পরে আমি কি করতে পারি, সেম কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করলাম, করার পরে আমি এখানে আরেকটা শেপ নিয়ে নিলাম এবং এটাকে একটু ছোট করে দিব। অবশ্যই এখানে একটু ছোট করে দিব। ঠিক আছে, এটার কালার দিব হচ্ছে আমি এরকম, যে কালার কোডটা নিয়ে নিছিলাম এটা। ফাইন। এরপরে কি করা যেতে পারে, আমি জাস্ট এইখানে একটা হচ্ছে শেপ নিব। শেপটা হবে যে জাস্ট এরকম। তো এখানে সিলেক্ট করে ওকে একটু ছোট করে নিচ্ছি। ওকে, তো এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করে আমি এটাকে হচ্ছে রাউন্ড করে দিলাম। তো এই শেপটা আমি জাস্ট এই কালার দিয়ে নিচ্ছি, সাদা। ওকে, তো এটাকে আমি অল্টার ধরে একটা সাইডে রেখে নেই, পরবর্তীতে আমার কাজে লাগতে পারে। তো অল্টার ধরে আমি এখানে একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি। তো এই হচ্ছে আমার বিষয়। ওকে, হালকা মনে হচ্ছে একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এটার সাথে আমি হালকা এটাকে অ্যালাইন করে নিই। ওকে ফাইন। এরপরে কি করা যেতে পারে, আমি এই শেপটা নেই। তো নেওয়ার জন্য এখানে অবশ্যই এরকম একটা শেপ নিব, নেওয়ার পরে এটা একটা, এবং এটাকে অল্টার ধরে এখানে একটা নিব, নেওয়ার পরে এটাকে একটু ছোট করে দিব। এই হচ্ছে বিষয়। এবং এইটাকে সিলেক্ট করে আমি জাস্ট এইখানে কন্ট্রোল শিফট ব্রেকেট ইন যেটা সেটা দিলাম, প্রেস করলাম, তারপর এটা পেস্ট ইন ফ্রন্ট চলে আসলো আর কি, সরি এটা হচ্ছে অ্যারেঞ্জ করলাম, অ্যারেঞ্জ করে আমি হচ্ছে ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসলাম। ওকে, এরপরে আমার এখানে একটা গম্বুজ আছে, তো এই গম্বুজটা বানাতে হবে এবং হচ্ছে এই শেপটা আছে তিনটা এরকম কিছু, হ্যাঁ এই যে এটা। তো আমরা এটা বানিয়ে ফেলবো খুব ইজিলি। কিভাবে বানানো যেতে পারে, তো ফার্স্ট অফ অল আমি এটাকে ছোট করে নিচ্ছি একদম। তো এই ছোট করে, বেশি ছোট হলো মনে হয়। ওকে, ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করে আমি এইখানে নিলাম একটা। ওকে, একটু হালকা ছোট করলাম। তো এই একটা অল্টার ধরে, তো এই শেপটাকে আমি হচ্ছে অল্টার ধরে একটা কপি করে নিলাম, এবার কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করে নিলাম। তো এই তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম গ্রুপ। এরপর এটার সাথে সাপেক্ষে আমি আবার এটাকে সিলেক্ট করে শিফট ছেড়ে মাঝখানে দিয়ে দিলাম। ওকে, অ্যালাইন হয়ে গেল। এরপরে কি করা যেতে পারে, এখানে যে শেপটা আছে মানে গম্বুজটা, এটা আমরা বানানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে অল্টার ধরে আমি এটাকে নিয়ে আসি এবং এটাকে সিলেক্ট করে এরকম একটা দিয়ে দিই, শেপটাকে অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি, শর্টকাট যদি কারো মনে না থাকে সেক্ষেত্রে।
তো এই হচ্ছে বিষয়। এবার এইটুকু আমি হচ্ছে ইয়া করে দিলাম এবং ওকে, এবং কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন দেখলে আমার এই শেপটা এবং এই পয়েন্টটা, অ্যাঙ্কর পয়েন্ট এবং এই পয়েন্টটা আমি ধরে জাস্ট মিলাই দিচ্ছি। দেওয়ার পরে এবার কন্ট্রোল ওয়াই দিয়ে দেখলাম। তো এই তো বিষয়। এখানে অবশ্যই সরি, কন্ট্রোল জেড, আমি এই দুটা পয়েন্ট অফ করে নিচ্ছি। এই দুটাকে আমরা হচ্ছে একটু রাউন্ড করে দিলাম। ওকে, ফাইন, হয়ে গেছে, রাউন্ড হয়ে গেল। তো আমার মনে হয় একটু বেশি লম্বা হয়ে গেছে। হ্যাঁ, আর একটু খাটো করা যেতে পারে। এটাকে একটু হালকাই করা যেতে পারে এবং এই তো এতটুকু করা যেতে পারে এবং এখানে ফাইন হয়ে গেছে। তো এটাকে সিলেক্ট করে আবার ওই সেম এই পয়েন্ট আর এই সিলেক্ট করে এই পয়েন্ট শিফট ধরে আর এই পয়েন্ট শিফট ধরে মানে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার আবার একটু কাজ করে নিলাম হালকা। ওকে, হয়ে গেল। এবার আমি কি করতে পারি, এইখানে প্রেস করে ধরে রাখলে নিচে যে স্টার টুল আছে, তো এই স্টার টুলকে আমরা হচ্ছে ত্রিভুজ বানায় নিব। কিভাবে, ওই যে লোয়ার যে অ্যারোটা আছে কিবোর্ডে, এটাকে প্রেস করলে হয়ে যাবে। আমরা শিফট ধরে এটাকে ছোট বড় করা যেতে পারে। ওকে, এবং এটার সাথে সিলেক্ট করে এটা আবার শিফট ছেড়ে দিয়ে এটা দেন হচ্ছে আমরা মিডল নিয়ে আসলাম, হরিজন্টালি অ্যালাইন করলাম আর কি। তো এরকম একটা আসলো এবং এটার সাথে সিলেক্ট করে আমি হচ্ছে পাথ ফাইন্ডারে ইউনাইট করে দিলাম। বেশি লম্বা হয়ে গেছে, আর একটু ছোট করি। এই দুটাকে সিলেক্ট করে এটা প্লাস এটাকে সিলেক্ট করে আমরা ইউনাইট করে দিলাম। এরপরে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট এবং শিফট ধরে এই পয়েন্ট দুটো একটু রাউন্ড করে দিলাম আমি। তো এরকম হইলো শেপটা। তো আমি এটাকে সিলেক্ট করে অল্টার ধরে বাইরে একটা রেখে দিচ্ছি, ভবিষ্যতে কাজে লাগতে পারে, এখনই কাজে লাগবে। অল্টার ধরে আমি এখানে আরেকটা বসাই দিচ্ছি। তো এই হচ্ছে শেপ। এই তো, থাক, সমস্যা নেই। তো এই হচ্ছে থেকে সিলেক্ট করে আমি ওকে, এটাকে একটু উঠাই দিলাম। দেওয়ার পরে এই আর হচ্ছে এখানে আরেকটা শেপ নিব, সেটা হচ্ছে এদিকে এরকম একটু বাড়ায় নিব এবং এদিকেও একটু হালকা বাড়ায় নিলেও বেটার দেখা যাবে। তো এই হচ্ছে বিষয়। এখানে কি করা যেতে পারে, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গল নিয়ে নিব। তো রেক্ট্যাঙ্গল শেপ নেওয়ার পরে এখানে অবশ্যই এটার সাথে মিলায়া রেক্ট্যাঙ্গল দিব। দেওয়ার পরে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্ট সিলেক্ট করে আমি এটা একটু কার্ভ করে দিব। ওকে, ফাইন, এটার সাথে এটাকে সিলেক্ট করে ইউনাইট করে দিব। আচ্ছা, এটাকে সিলেক্ট করে আমি এটাকে রেখে এই শেপটাকে আর এটাকে মাঝখানে মাইনাস ফন্ট করে দিলাম। এই হচ্ছে বিষয়। এখানে একটু ফাঁকা আছে, তো আমি এখানে একটা অল্টার ধরে এখানে বসাই দিই। এটা সিলেক্ট করে এটার মাথায় এবং এটাকে সিলেক্ট করে আমি এটাকে সেন্টার, হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি বটম বটম এটা রাখবো। রাখার পরে এটাকে সিলেক্ট করে ঠিক এটার সাথে সিলেক্ট করে আমি হচ্ছে মাইনাস ফন্ট করে দিচ্ছি। হয়ে গেল। এবং এইটাকে আমরা এই শেপের সাথে সিলেক্ট করে মাইনাস ফন্ট করে দিচ্ছি এবং এটাকে আমরা হচ্ছে এটা প্লাস এইটা আচ্ছা, এই তো এই শেপটাকে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এটা মাইনাস করে দিচ্ছি। হয়ে গেল। এবার এখানে আমার হচ্ছে
এটাকে সিলেক্ট করে এটার সাথে আমি হচ্ছে অ্যালাইন করলাম, করার পরে ওকে এটাকে আমি হচ্ছে হালকা একটু কার্ভ করে দিব এই অবজেক্টটাকে। তো এটাকে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু ভিতরে দিয়ে দিয়ে দিলাম। তো এইটা আর হচ্ছে এই শেপটা সিলেক্ট করে ইউনাইট করে দিচ্ছি। এরকম হয়েছে আমার বিষয়টা, এরকম। তো এই বিষয় এরপরে অবশ্যই এইটার সাথে এই শেপটা হচ্ছে আমি ইউনাইট করে দিব, হয়ে গেল। এবার আমি এই শেপটাকে পিছনে নিয়ে যাচ্ছি। ওকে, এবার এই শেপটার সাথে অবশ্যই এটার সাথে ইউনাইট করব এবং এই শেপটা হচ্ছে পিছনে নিয়ে যাচ্ছি। তো এটার সাথে এবং এই শেপ গুলার সাথে সিলেক্ট করে আমি এটাকে -1 করে দিচ্ছি। এই যে হয়ে গেল আমার এখানে ডিজাইন করা কিন্তু শেষ মোটামুটি। তো এই তো হয়ে গেল। এরপর আমি এটাকে জাস্ট হচ্ছে রিফ্লেক্ট করে দিব, সবগুলাকে সিলেক্ট করে। তবে থাক, এখানে প্রয়োজন হতে পারে পরবর্তীতে। তো এইটাকে আমি কন্ট্রোল টু দিয়ে আগে লক করি, এই সবগুলো সিলেক্ট করে ওকে এটাকে ডিসিলেক্ট করলাম। করার পরে আমি হচ্ছে এখানে রিফ্লেক্ট করে দিব, কপি করে দিব। ওকে, তো এই হচ্ছে বিষয়। অবশ্যই এটাকে একদম সামনে নিয়ে আসতে হবে। এটা এইগুলা সিলেক্ট করে এটার সাথে কন্ট্রোল জি দিব, তাহলে হচ্ছে গ্রুপ হয়ে গেল। এবার এই রিফ্লেক্ট করব আমি, এখানে অল্টার ধরে রিফ্লেক্ট করে কপি করে দিব। কপি, আমি এটাকে হচ্ছে এই শেপটার সাথে অ্যালাইন করব, অ্যালাইন টু হরিজন্টালি অ্যালাইন রাইট। ওকে, হয়ে গেল আমার কাজটা কমপ্লিট। এরপরে আমার এখানে হচ্ছে হারিকেন আঁকাতে হবে, আমি জাস্ট এটাকেই ফলো করতেছি বেশি আর কি। তো আমি এখানে হারিকেনটা কিভাবে আঁকাবো, এই যে মোটামুটি এরকম একটা সাইজ শেপ। তো আমি এখানে এই শেপটাকেই অল্টার ধরে এখানে নিয়ে নিচ্ছি। ওকে, তো এই শেপটাকে অল্টার ধরে নিয়ে নিলাম। এরপরে ওকে, তো এই শেপটাকে নিয়ে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে এটাকে একটু বড় করে নিব সাইজে, শিফটার অল্টার ধরে। ওকে, বড় হয়ে গেছে। এরপর কি করা যেতে পারে, এখানে এটাকে সিলেক্ট করে কালার দিব এটা। ওকে, ফাইন। এরপরে আচ্ছা, আমি এখানে একটু মনে হচ্ছে বেশি বড় লাগতেছে, এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে শিফট ধরে আমি এটাকে একটু ছোট করে নিব, হয়েছে। এবার এটাকে সিলেক্ট করে একটু বড় করে নিব। ওকে, এবং এই শেপটা এরপরে আমি এখানে আরেকটা শেপ দিয়ে দিব, সেটা হচ্ছে এরকম টাইপের। আচ্ছা, এটা এরকম একটু বড় করি হালকা নিচের দিকে। এবং এইটা এই সিলেক্ট এটা সিলেক্ট করে আমি এরো বাম এরো দুইবার প্রেস করতেছি এবং এইটা সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্ট আমি ডান এরো দুইবার প্রেস করলাম। ব্যাস, আমার কাজ শেষ এখানে। আমি এটাকে এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, হয়ে গেল। এরপরে কি করা যেতে পারে, এখানে আবার একটা শেপ নিব আমি, এই পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করার পরে নিয়ে নিলাম। নেওয়ার পরে ঠিক অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করবো, করার পরে শিফট ধরে আমি হচ্ছে রাইট অ্যারো দুইবার প্রেস করি, আর এখানে শিফট ধরে অ্যাঙ্কর পয়েন্টে আমি লেফট অ্যারো দুইবার প্রেস করলাম। ওকে, হয়ে গেছে। এরপর কি করা যেতে পারে,
এইখানে আমি হচ্ছে কন্ট্রোল জেড, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, দেওয়ার পরে এটাকে আমি শিফট আর অল্টার ধরে ছোট করলাম। ওকে, করার পরে আমি কালারটা সাদা দিচ্ছি যাতে বোঝা যায়। ওকে, এইখানেও কালার অ্যাকচুয়ালি আচ্ছা, এই পোর্শনটা আগে বানাইনি। আমি এখানে আরেকটা ইলিপস দিব, এই তো এখানে ইলিপস দিব, দেওয়ার পরে ঠিক এই বরাবর অংশে এটা আমি হচ্ছে ইউনাইট করে দিব। দেওয়ার পরে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে ধরে আমি একটু রাউন্ড করে দিব। হয়ে গেছে, এই তো। এবার এটাকে আমি সিলেক্ট করে একটু বড় করে নিচ্ছি। আমি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করি, তাহলে শেপটা নষ্ট হবে না। অবশ্য একটু লম্বা করলেও বেটার হয়, সমস্যা নেই। ওকে, একটু চাপাই দিচ্ছি। এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে সিলেক্ট করে শিফট ধরে দেন হচ্ছে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ফাইন। এরপরে আসুন কি করা যেতে পারে এখানে। এখানে এখানে আরেকটা অবশ্যই শেপ নিতে হবে, সেটাকে অবশ্যই অল্টার ধরে একটু ছোট করে চাপাই নিচ্ছি। ওকে, তো এইখানে আমার আরেকটা শেপ নিতে বলছে, তো এই শেপটা আমি হচ্ছে রেক্টেঙ্গল থেকে নেব। নেওয়ার পরে একটু জুম করে নিচ্ছি এখান থেকে, জাস্ট এই পোর্শন একটা। তো আমি এটাকে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্ট গুলো একটু ই করে দিলাম এবং এটাকে হচ্ছে এরকম কালার দিয়ে দিচ্ছি এবং এটা প্লাস এটা এই শেপের সাথে সিলেক্ট করে আবার এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এটাকে অ্যালাইন করে নিচ্ছি এবং এইটাকে অল্টার ধরে প্রেস করে আমি এখানে আবার আরেকটি ওকে, তো এই শেপ বসাই নিলাম, এরকম মনে হয়। তো এখানে একটু বড় আছে, তোমার এখানে জাস্ট অল্টার প্রেস করে আমি এটাকে সমানভাবে একটু চাপাই দিব। ওকে, হয়ে গেছে। তো এই হচ্ছে আর এখানে ওকে, আমি একটু সাইজ করে নিলাম, কেমন যেন লাগতেছে অদ্ভুত আমার কাছে। তো এই শেপটা, এই যে মাঝখানের যে শেপটা, এটাকে আমি হচ্ছে অবশ্যই এরকম ই করে নিলাম। ওকে, এটাকে হালকা কালো করে দিলে মনে হয় ফুটে উঠবে আরো। এটাকেও সেম কালো করে দিচ্ছি। আচ্ছা, এইখানে এই শেপ গুলা সিলেক্ট করে আমি অল্টার প্রেস করে এখানে একটা কপি নিয়ে নিলাম, এইটা ডিলিট করে দিচ্ছি এবং এই দুইটা সিলেক্ট করে এবার আমি শিফট ধরে দুইবার ঘোরাবো। ওকে, তো এটাকে সিলেক্ট করে আবার আমি হচ্ছে অল্টার এবং ইয়া প্রেস করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। এটার সাথে আমি হচ্ছে এটাকে অ্যালাইন করি ফার্স্ট অফ অল এবং এটাকে একটু টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছি। কন্ট্রোল ওয়াই আউটলাইন মিলাই দিব অবশ্যই। এই যে ইন্টারসেক্ট হলো, এরপরে ছেড়ে দিব। তো এই হচ্ছে আমাদের হারিকেন। তো হারিকেন ডিজাইন হয়ে গেল। এটাই অনেকেই হচ্ছে একটু বেশি করে ফেলে যে এটা কেমনে হবে কেমনে হবে। তো হয়ে গেল, আসলে এটা তেমন কিছুই না, জাস্ট করলেই হয়ে যাবে, সমস্যা নেই। দুটোকে সিলেক্ট করে আমি এটাকে মাইনাস করে দিচ্ছি এবং এই সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। ওকে, তো আমি এখানে আরেকটু শেপটাকে ছোট করে নিচ্ছি। দেন এইটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এখানে একটা বসাই দিলাম। তো বসাই দেওয়ার পরে এখানে অবশ্যই এরকম কিছু ডিজাইন আছে। তো এখানে এই ডিজাইনটা বানানোর জন্য আমি আরেকটু ছোট করা যায় কি, আরেকটু ছোট করলে বেটার হয়। ওকে, তো এটাকে ওকে, তো এই যে এটা পাইলাম আমরা হারিকেনই বলা যেতে পারে। তো আমরা এটাকে একটু লেফটে সরাই দিই। ওকে, এবার
এখানে আমাদের আরেকটু ডিজাইন করা বাকি আছে, সেখানে হচ্ছে আমরা এই ইলিপস নিব, নেওয়ার পরে এই ঠিক এই মাথাটায় আমরা হচ্ছে অল্টারনারি প্রেস করে ওকে, এবং এটাকে হচ্ছে আমরা জাস্ট স্ট্রোক দিব। তো ডিজাইনটা মূলত এরকমই, স্ট্রোক দেওয়া এবং আচ্ছা যতটুকু বোঝা যায় আর কি। তো স্ট্রোক দিয়ে এখানে আরেকটা হচ্ছে আরো কিছু হচ্ছে আমি নিব, এটা হচ্ছে ফিল দিব সেম ভাবে এটার সাথে সিলেক্ট করে আমি এটাকে আবার সিলেক্ট করে এটাকে হরিজন্টালি অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। আচ্ছা এই হচ্ছে বিষয়। এরপরে কি করা যেতে পারে, বেশি ছোট হয়ে গেল নাকি, একটু বড় করে নিচ্ছি। ওকে, তো এবার এটাকে সিলেক্ট করে আমি অল্টার প্রেস করব। তো অল্টার প্রেস করে আমি ঠিক বরাবর আর কি উপরে উঠিয়ে দিচ্ছি। তো এটাকে সিলেক্ট করে এই দুটাকে সিলেক্ট করে আমি ব্লেন্ড করব। কি করব, ব্লেন্ড করব। তো এখানে ব্লেন্ড টুল আছে, তো ব্লেন্ড টুল আমি প্রেস করলে এখান থেকে যদি এখান একটা ক্লিক করি তাহলে এরকম একটা চলে আসলো। তবে অবশ্যই কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবেন যে এরকম আউটলাইন চলে আসে। সেক্ষেত্রে আমার এটাকে অবশ্যই এক্সপান্ড করে নিতে হবে। ওকে, তো এই এক্সপান্ড করে নিলে অবশ্যই এটা শেপে কনভার্ট হয়ে যাবে। তো হয়ে গেছে আমাদের। এবার ঠিক এই জিনিসটা আমরা হচ্ছে কালারটা এই কালার নেই, আইড্রপার দিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে বিষয়। এবার মনে হয় বেশি লম্বা নিয়ে ফেলছি, এত বড় বোধহয় নেই। আচ্ছা সমস্যা নেই। তো এটা আর হচ্ছে এইটা, এইটা সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। করার পরে আমি এখানে এটাকে অল্টার প্রেস করে আমি এই পাশে একটা নিয়ে আসলাম। ওকে, এরপর আমি হচ্ছে কিছু স্টার আঁকাবো। তো এই স্টারের ক্ষেত্রে আমি এখানে স্টার টুল নিয়ে নিবো। নেওয়ার পরে আমি এখানে যেহেতু আগে করে রাখছিলাম, এখানে আপার অ্যারো দিয়ে বাড়াই দিতে হবে। তো এরকম শিফট ধরে আমি হচ্ছে এটাকে সোজা করে নিব। নেওয়ার পরে এটাকে হচ্ছে আমি আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসলাম। আর একটু ছোট করা যেতে পারে এই। তো অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করা যেতে পারে, আমি হচ্ছে এইটুকু সিলেক্ট করব বা যতটুকু আমার দরকার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটুকু সিলেক্ট করে কপি দিয়ে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিব। দেওয়ার পরে আচ্ছা এখানে গ্রুপ সিলেকশন টুল দিলে কি হবে, এই এখানে যে গ্রুপ আছে সেখান থেকে আমার অবজেক্ট গুলা সিলেক্ট করবো। আর ডিরেক্ট সিলেকশন টুল দিলে ডাইরেক্ট হচ্ছে কিছু ভাগ হয়ে আসতে পারে। সেক্ষেত্রে আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম এবং এটার সাথে সিলেক্ট করে আবার অ্যালাইন করে নেব। ওকে, অবশ্যই এগুলা আমার গ্রুপ করে নিতে হবে। কন্ট্রোল জি, এটার সাথে সিলেক্ট করে উপরে পাঠিয়ে দিব। ওকে, এই তো হয়ে গেল। এটা অল্টার প্রেস করে এই পাশে একটা, এটা হচ্ছে আর একটু ছোট করে দিব অবশ্যই। এখানে একটা এবং এখানে এইগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এখানে অল্টার ধরে এখানে আবার একটা কপি করে দিচ্ছি। যেহেতু হয়ে গেল। বাকি এখানে আরো কিছু স্টার আছে, আপনার ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন, সমস্যা নাই। আমি এখানে হচ্ছে অবশ্যই আমি এই দুটা শেপকে ছোট করে নিচ্ছি।
ঠিক আছে। তো এই দুটাকে সিলেক্ট করে আমি হচ্ছে ব্লেন্ড টুল দিব, স্পেসিফাই এখানে হচ্ছে 3টা দিই। ওকে, তো এখান থেকে এই পর্যন্ত 3টা। তো এই হচ্ছে আমি এটাকে অবজেক্ট থেকে যে এক্সপান্ড করে নিচ্ছি। ওকে, হয়ে গেল। এবার এইগুলোকে সিলেক্ট করে আমি হচ্ছে আবার অল্টার প্রেস করে এরকম কিছুই দিতে পারি। ওকে, এবং গ্রুপ সিলেকশন টুল থেকে এটা প্লাস এটাকে ধরে আমি আবার হচ্ছে অল্টার প্রেস করে এদিকে দুইটা বা দিতে পারি। তো এরকম ভাবে হচ্ছে আমরা ডিজাইনটা কমপ্লিট করতে পারি। তো এখন কিছু আছে যে এখানে আমার হচ্ছে অবশ্যই আমার দিতে হবে, ক্রিয়েট ট্রিম মার্ক এবং হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক। তো আমার অবশ্যই এখানে আর্টবোর্ডের যে সাইজ সেই অনুযায়ী আমাকে অবশ্যই এখানে শেপটা নিয়ে নিতে হবে। আমি যদিও এটা নেওয়া হয় নাই, সিলেক্ট করলাম অবশ্যই। প্রপার্টিসে দেখি 108/209, এটা অবশ্যই ঠিক আছে। তো আমরা হচ্ছে হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার দিলাম এবং এটাকে একদম পিছনে পাঠিয়ে দিব অ্যারেঞ্জ করে। পিছনে পাঠানোর পরে এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এখানে এটা সিলেক্ট করে আমি অবজেক্টে যাব। অবজেক্টে থেকে অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক এটা দিয়ে নিলাম। ট্রিম মার্ক দিচ্ছি, হয়ে গেছে আমার, একটু বাড়াই নিলাম আর কি। আর এখানে তো আমি এখানে রেজিস্ট্রেশন মার্ক নিব, সেক্ষেত্রে আমি হচ্ছে একটা ইলিপস নিয়ে 10x10 মিলিমিটারের একটা নিলাম, শেপ নিলাম। আর এখানে হচ্ছে তার দ্বিগুণ নিব, তাহলে 10-এর দ্বিগুণ 20। আর এখানে অবশ্যই অ্যাঙ্গেলটাকে 0 করে দিচ্ছি। ওকে, তো এই দুটো সিলেক্ট করে আমি আবার এই বৃত্তটাকে সিলেক্ট করব, করার পরে এটাকে অ্যালাইন করে নিচ্ছি। অ্যালাইন করার পরে আমি এই যে লাইনটা আছে এটাকে আবার Ctrl+C Ctrl+F দিয়ে শিফট ধরে 2বার ঘুরাই দিব। তো এটাকে আবার এই সবগুলোকে সিলেক্ট করে আমি এখানে অল্টার প্রেস করে একটা কপি রেখে দিলাম। আর এগুলোকে সিলেক্ট করে আমি এখানে পাথফাইন্ডারে যাই ডিভাইড করতেছি। তো ডিভাইড করার পরে এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এখানে সাদা যে কালারটা এটা দিয়ে দিচ্ছি। আর এইখানে সিলেক্ট করে আমি এখানে রেজিস্ট্রেশন মার্ক দিয়ে দিছি অলরেডি। তো এই যে সবগুলা সিলেক্ট করে আগে আমি হচ্ছে এটাকে সিলেক্ট করে আমি সরি এইগুলা হচ্ছে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিচ্ছি। ওকে, হয়ে গেল। তো আমি এটাকে সিলেক্ট করার পরে এবার এই যে শেপ গুলো আছে, তো এটাকে আমি হচ্ছে যেহেতু গ্রুপ আছে, তো আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই যে সিলেক্ট করে আমি হচ্ছে উইন্ডোজ থেকে কালার নিয়ে আসবো। তো এই যে আমার এখানে হচ্ছে কালার প্যালেটটা চলে আসলো। এখানে সিলেক্ট করে আমি সায়ান 100% দিব, এখানে সিলেক্ট করে ম্যাজেন্টা 100% দিব, এখানে সিলেক্ট করে ওয়াই 100% দিব এবং এখানে সিলেক্ট করে আমরা ব্ল্যাক 100% দিচ্ছি। তো এই হয়ে গেল। এবার হচ্ছে সবগুলাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি জাস্ট এইটার মিডলে বরাবর বসাই দিব। ওকে, হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের কাজ। এরপর আমি এখানে বাড়তি শেপ গুলো আমি ডিলিট করে দিচ্ছি আর এই শেপটা একটু কাছাকাছি নিয়ে আসি। ওকে, এরপরে আমার হচ্ছে এখানে কালার বার দিয়ে দিছে। তো এখানে হচ্ছে রেক্টাঙ্গল টুল নিয়ে এই পোর্শনে আমি একটা হচ্ছে শিফট আর অল্টার ক্লিক দিয়ে আমি হচ্ছে এখানে একটা বক্স নিলাম, সেটা হচ্ছে সাইন 100%। এরপরে অল্টার ধরে আবার Ctrl+Y দিয়ে আউটলাইন দেখবেন, এটাকে হচ্ছে ম্যাজেন্টা 100%। এরপরে হচ্ছে Ctrl+D দিলেই হয়ে যায় আসলে। এটা হচ্ছে ইয়েলো 100%, বাকিগুলা 0। আর এটা হচ্ছে ব্ল্যাক 100%, বাকিগুলা 0 হবে। হয়ে গেল। এই সবগুলা সিলেক্ট করে আমি আবার হচ্ছে অল্টার প্রেস করে এখানে অল্টার এবং শিফট প্রেস করে এই তো দিয়ে দিলাম এবং Ctrl+D 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 Ctrl+D। এই আমার হয়ে গেল সবগুলা। তো এই সবগুলাকে আমি এটাকে সিলেক্ট করলাম কালার বার,
তো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করার পর এখানে আমি জাস্ট হচ্ছে অ্যালাইন করে মাঝখানে দিয়ে দিলাম। শেষ, আমার এখানে কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো অবশ্যই এখানে এই লেখাগুলা লিখতে হবে। আমি যেহেতু ভিডিওটা আরো বড় হয়ে যাবে, এজন্য লেখাগুলা লিখলাম না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখানে অবশ্যই সেফটি মার্জিন বোধহয় আমি নেইনি, যেহেতু আমি লেখাগুলা লিখিনি এখনো। সেফটি মার্জিনটা আগে নেওয়া উচিত ছিল, এখানে বলে দিছি অবশ্যই 6 মিলিমিটারের কথা। তো আমি যে এই যে শেপটা নিয়েছিলাম, তো এই শেপ থেকে অবজেক্টে যায় পাথ, অফসেট পাথ, এখানে মাইনাস ইনার সেফটি বলছে, তো -6 মিলিমিটার আর কি, মিলিমিটার। এই যে প্রিভিউটা এরকম হবে। তো ওকে দিয়ে দিলাম এবং এটাকে Ctrl+5 দিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই হচ্ছে বিষয়। আর যদি আমি এখানে কলম দিয়ে দেখি, তাহলে সেফটি এরিয়া বাদ দিয়ে আমার এই যে এরকম একটা লুক আসবে। তো আমার মোটামুটি কাজ শেষ। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।